মধ্যযুগে মধ্য এশিয়ার মরু শহর সামারকান্দের বাজার ছিল জমজমাট। সেখানে একদিকে যেমন সিরিয়ার ব্যবসায়ীরা নিয়ে আসত চমৎকার চীনা রেশম, অন্যদিকে স্টেপ অঞ্চলের যুদ্ধবাজ লোকেরা বেচাকেনা করত পশ্চিমের দেশ থেকে আনা কৃতদাস। দোকানিরা তাদের পণ্য বেচে পকেটে পুরত কোনো নাম না জানা রাজার ছবি আর সাক্ষরওয়ালা চকচকে সোনার মোহর। সেই বাজারে ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের নানা দেশের নানা জাতের মানুষের নিত্য আনাগোনা। এই নানান জাতের মানুষের মিলন খেলা বা মিলন মেলা শুধু যে ব্যবসার উপলক্ষে ঘটত এমনটা নয়, একই চিত্র দেখা যেত যুদ্ধের ক্ষেত্রেও। 1281 সালে কুবুলাই খান যখন তার সৈন্য সামন্ত নিয়ে জাপান আক্রমণ করেন, তখন যুদ্ধ উপলক্ষেও অনেক জাতের মানুষ একত্রিত হয়েছিল। সে যুদ্ধে চামড়া ও পশমের পোশাক পরা মঙ্গল ঘোড়সাওয়ার পাশাপাশি লড়েছিল বাঁশের টুপি পরা চীনা পদাতিক বাহিনী। কোরিয়ার মাতাল সৈন্যদের সঙ্গে প্রায়ই ঝগড়াবাধ্য গায়ে উল্কি আঁকা দক্ষিণ চীন সাগরের নাবিকদের। মধ্য এশিয়ার কারিগরেরা মুগ্ধ বিস্ময়ে শুনত ইউরোপীয়দের অভিযানের কাহিনী, কিন্তু এরা সবাই ছিল একই সম্রাটের অনুগত। সেই সময়ে 1300 সালের দিকে মক্কা শহরের কাবাকে কেন্দ্র করেও তৈরি হয়েছিল হরেক রকম মানুষের মিলন মেলা। অবশ্য এক্ষেত্রে উপলক্ষটা ছিল ভিন্ন। ইসলাম ধর্মের পবিত্রতম তীর্থস্থান মক্কার কাবা ঘরকে প্রদক্ষিণ করতে দেখা যেত নানা দেশের মানুষকে। সে সময় হয়তো দেখা যেত দু চোখে জল জলে ভক্তি আর মুখে আল্লাহর 99টা নাম জপতে জপতে হাঁটছে মেসোপটেমিয়া থেকে আসা আলখাল্লা পড়া একদল মানুষ। তাদের সামনেই লাঠিতে ভর দিয়ে দাড়িতে হাত বোলাতে বোলাতে হাঁটছে এশিয়ার স্টেপ এলাকা থেকে আসা চিন্তামগ্ন এক তুর্কি বৃদ্ধ। তার পাশেই আফ্রিকার মালি থেকে আসা একজনের কুচকুচে কালো শরীরে ঝিলিক দিচ্ছে সোনার গয়না। বাতাসে লবঙ্গ, হলুদ, দারুচিনি আর সামুদ্রিক লবণের মিশ্র গন্ধ বলে দিচ্ছে কাছেই কেউ একজন এসেছে ভারত কিংবা আরও দূরের কোনো দ্বীপ থেকে। আজকের দিনে প্রায় ধর্মকে মানুষের মধ্যে বৈষম্য ও মতানৈক্য সৃষ্টির কারণ হিসেবে দেখা হয়, কিন্তু এই ধর্মই মানব জাতিকে একীভূত করার তৃতীয় বৃহত্তম উপকরণ হিসেবে ভূমিকা পালন করেছে। এর চেয়ে বড় দুটো উপকরণ হল টাকা ও রাজ্য। আমরা আগেই দেখেছি আমাদের সমাজের সমস্ত আইন কানুন ও রীতিনীতি মানুষের সামষ্টিক কল্পনা, বই আর কিছু নয়। মানুষ যেহেতু এগুলোকে কাল্পনিক বলেই জানে, সে কারণে এগুলো অস্থিতিশীল। সমাজের আকার যত বাড়ে এই অস্থিতিশীলতাও তত বাড়তে থাকে। ইতিহাসে ধর্মের সবচেয়ে বড় অবদান হল এই সামাজিক কাঠামোকে আরও স্থিতিশীল করা। প্রায় সব ধর্মই বলে আমাদের মেনে চলা নিয়মগুলো মানুষের তৈরি নয়, এগুলো এসেছে মানুষের চেয়ে উন্নততর পরম ক্ষমতা সম্পন্ন কোনো সত্তার কাছ থেকে। এতে নিয়মগুলো থেকে যায় প্রায় প্রশ্নের ঊর্ধ্বে, তাই সমাজ অস্থিতিশীল হওয়ার ঝুঁকিও কম। ধর্মকে তাই বলা যায় উচ্চতর কোনো শক্তিতে বিশ্বাস রেখে মানুষের মেনে চলা নিয়ম ও মূল্যবোধের সমষ্টি। ধর্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দুটো। এক, ধর্ম এমন কিছু নিয়ম ঠিক করে দেয় যা মানুষের মতৈক্য বা মতবিরোধ থেকে তৈরি হয় না। এগুলো আসে কোনো অতিমানবীয় উচ্চতর ক্ষমতাধর কারো কাছ থেকে। পেশাদার ফুটবল কোনো ধর্ম নয়, কারণ এর অনেক রকম নিয়ম ও আচার থাকলেও সেগুলো মানুষেরই তৈরি। সবাই জানে ফিফা যে কোনো সময় গোলপোস্টের আকার বাড়িয়ে দিতে পারে বা অফসাইড জিনিসটাই তুলে দিতে পারে। 2, ধর্ম এসব নিয়মের ভিত্তিতে মানুষের আচরণবিধি স্থির করে দেয়। পশ্চিমা দেশগুলোর অনেক মানুষই ভূত, পরী বা পুনর্জন্মে বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস তাদেরকে কোনো নৈতিক বা আচরণগত নির্দেশনা দেয় না। তাই এই বিশ্বাসকেও ধর্ম বলা যায় না। প্রচলিত সমাজ ও রাজনৈতিক রীতিনীতিগুলো সুপ্রতিষ্ঠিত করার ক্ষমতা ধর্মের থাকলেও সব ধর্ম এই কাজটা করেনি। সুবিশাল ভূখণ্ডের বিচ্ছিন্ন মানব গোষ্ঠীকে একই শৃঙ্খলায় বাঁধতে ধর্মের আরও দুটো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। 1,
সব স্থান ও কালের জন্য নির্দিষ্ট কিছু ঐশ্বরিক নিয়ম প্রতিষ্ঠা করতে হবে। আর 2, এই বিশ্বাসকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ ধর্মকে হতে হবে সর্বজনীন ও প্রচারমুখী। ইতিহাসের সবচেয়ে বেশি প্রচলিত ধর্মের মধ্যে আছে ইসলাম ও বৌদ্ধ ধর্ম। এই দুটো ধর্মই সর্বজনীন ও প্রচারমুখী। তাই অনেকের ধারণা হতে পারে ধর্ম মাত্রই এমন, কিন্তু আসলে তা নয়। বলতে গেলে প্রাচীন ধর্মগুলোর বেশিরভাগই ছিল আঞ্চলিক। সেসব ধর্মের অনুসারীরা তাদের আঞ্চলিক দেবদেবীর পূজা করত, আর সে ধর্মের প্রচারের দিকে তাদের কোনো আগ্রহ ছিল না। আমাদের জানা মতে সর্বজনীন ও প্রচারমুখী ধর্মগুলোর আবির্ভাব হয় খ্রিস্টীয় 1ম শতাব্দীতে। এই ধরনের ধর্মের উদ্ভব মানুষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ রাজ্য ও সর্বজন গ্রাহ্য টাকার পর এসব সর্বজনীন ধর্মই পৃথিবীর মানুষকে একত্র করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। একটা সময় সর্বপ্রাণবাদে সব বস্তু, প্রাণী, বৃক্ষ সবার মধ্যেই এক প্রাণ বা আত্মা বিরাজিত, এমন ধারণা, বিশ্বাস মানুষের মধ্যে বেশ প্রবল ছিল। সেই সময় মানুষের রীতিনীতি, আচার আচরণ সবই তৈরি হতো নানা রকম পশু পাখি, গাছপালা কিংবা পরী, ভূত, প্রেত এইসব ঘিরে। যেমন গঙ্গা অববাহিকার মানুষ হয়তো এমন একটা নিয়ম চালু করলো যে একটি নির্দিষ্ট বড় আকারের ন্যাশপাতি গাছ কেউ কাটতে পারবে না, কাটলে সে গাছের আত্মা অভিশাপ দেবে। আবার সিন্ধু তীরের কোনো মানব সমাজে হয়তো সাদা লেজের শেয়াল হত্যা করা নিষিদ্ধ ঘোষণা করলো, কারণ কোনো এককালে এমন একটা শেয়াল এক বুড়ির কাছে কিছু দামি রত্নর খোঁজ দিয়েছিল। এই ধরনের ধর্মগুলো ছিল পুরোপুরি আঞ্চলিক, আর এইসব ধর্মের মধ্যে ওই অঞ্চলের অবস্থান, জলবায়ু ও বিভিন্ন ঘটনার ছাপ থাকত প্রবলভাবে। খাদ্য সংগ্রাহক মানুষের পুরো জীবনটাই কাটত বড়জোর 1000 খানেক বর্গ কিলোমিটার এলাকার মধ্যে। বেঁচে থাকার জন্য তাদের সবাইকে ওই এলাকার অতি প্রাকৃত নিয়মগুলো মেনে জীবন কাটাতে হতো। দূরের কোনো এলাকার মানুষকে এসব নিয়ম মানতে বলাটা ছিল অর্থহীন। এজন্যই ইন্ডাস নদী তীরের মানুষ গাঙ্গেয় অঞ্চলের মানুষকে সাদা লেজের শিয়াল হত্যা করতে মানা করতে লোক পাঠায়নি। ধারণা করা হয় কৃষি বিপ্লবের সঙ্গে সঙ্গেই এসেছিল ধর্মীয় বিপ্লব। শিকারী সংগ্রাহক মানুষ যেসব প্রাণী শিকার করত, প্রাণী জগতে সেগুলোর অবস্থান হোমোসেপিয়েন্সের সঙ্গে একই স্তরেই ছিল। মানুষ ভেড়া শিকার করত বলে তারা ভেড়ার চেয়ে উচ্চ স্তরের কোনো প্রাণী হয়ে যায়নি। ঠিক যেমন মানুষ শিকার করেও মানুষের ওপরে স্থান পায়নি বাঘ। মানুষের যোগাযোগ হতো সরাসরি। এলাকার নিয়মগুলো তৈরি হতো মানুষের আলোচনার মাধ্যমে। অন্যদিকে কৃষি নির্ভর সমাজে দেখা গেল কৃষকই তার ফসল আর পশুর মালিক, আর সেগুলো সে আর কারোর সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহী নয়। এভাবেই কৃষি বিপ্লবের হাত ধরে সূচিত হলো প্রাথমিক ধর্মীয় রীতিনীতির, আর গাছপালা, পশু পাখি, প্রাণী জগতের সদস্য থেকে পরিণত হলো সম্পত্তিতে। এর সঙ্গে সঙ্গে দেখা দিল একটা বড় সমস্যা। কৃষক চাইতো তার ভেড়ার পালের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে, কিন্তু সে এও জানতো যে তার ক্ষমতা সীমিত। কৃষক চাইলে তার ভেড়ার পালকে খোঁয়ারে আটকে রাখতে পারে, খাসি করে দিতে পারে, নিজের ইচ্ছামতো সুস্থ ভেড়ার মধ্যে প্রজননের ব্যবস্থা করতে পারে, কিন্তু ভেড়ারা যে সুস্থ সন্তান জন্ম দেবে এর নিশ্চয়তা দিতে পারে না। মহামারীর হাত থেকে ভেড়াগুলোকে বাঁচানোর সাধ্যও কারো ছিল না। তাহলে সে তার ভেড়াগুলোর বংশবৃদ্ধি নিশ্চিত করবে কিভাবে? এই ধরনের সমস্যার সমাধান করতে ঈশ্বরের গুরুত্ব বেড়ে যায়। এমনটি দাবি করে ঈশ্বরের উৎপত্তি বিষয়ক একটি তত্ত্ব। প্রাণী জগতে মানুষ যখন উঠে গেল এক ধাপ ওপরে, আর সব প্রাণী ও উদ্ভিদ তখন পড়ে রইল সাধারণের কাতারে। উর্বরতার দেবী, আকাশের দেবতা, চিকিৎসার দেবতা সহ আরও নানা দেবতা হয়ে গেল এইসব নির্বাক পশু পাখি আর গাছপালার সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যম। এই কারণেই প্রাচীন পুরাণগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে অনেকটা আইনি চুক্তির মতো, যেখানে মানুষ দেবতাদের দেবে তাদের চিরস্থায়ী আনুগত্য, বিনিময়ে তাদের কাছ থেকে পাবে গাছপালা ও জীবজন্তুর উপরে নিজেদের আধিপত্য। খ্রিস্টীয় সৃষ্টিতত্ত্বের বইয়ের শুরু, বুক অব জেনেসিস, এর প্রথম দিকের অধ্যায়গুলোর এর উল্লেখযোগ্য উদাহরণ। কৃষি বিপ্লবের পর থেকে হাজার হাজার বছর ধরে মানুষ এই
অতি প্রাকৃত শক্তির কাছে উৎসর্গ করেছে ভেড়া, মদ কিংবা রুটি, আর বিনিময়ে প্রার্থনা করেছে ফসল ও পশু সম্পদের উত্তরোত্তর বৃদ্ধি। পাথর, ঝর্ণা ও ভূতপ্রেতের আরাধনার যে ধর্ম আগে প্রচলিত ছিল, শুরুতে তার ওপর কৃষি বিপ্লবের প্রভাব ছিল সামান্যই, কিন্তু ধীরে ধীরে এগুলো তাদের আবেদন হারাতে শুরু করে, আর তাদের জায়গা নিয়ে নেয় নতুন দেবতারা। যতদিন মানুষের বিচরণ তাদের আশেপাশের কয়েকশো বর্গ কিলোমিটার এলাকার মধ্যে আবদ্ধ ছিল, ততদিন এসব আঞ্চলিক দেবতাদের দিয়েই তাদের কাজ চলত। কিন্তু এরপর মানুষ যখন বিরাট এলাকা জুড়ে ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো, প্রতিষ্ঠা করলো বিশাল সব রাজ্য, তখন সেই বিশাল ভূখণ্ডের সব মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে এমন কোনো শক্তিমান সত্তার প্রয়োজন দেখা দিল। এই প্রয়োজন মেটাতেই একসময় বহু ঈশ্বরবাদী, গ্রিক শব্দ পলি মানে বহু, থিওস মানে ঈশ্বর, পলিথিওস্টিক ধর্মের আবির্ভাব ঘটে। এইসব ধর্মমত অনুসারে এই পৃথিবী চালিত হয় একাধিক শক্তিশালী দেবদেবীর দ্বারা, যেমন উর্বরতার দেবী, বৃষ্টির দেবতা কিংবা যুদ্ধের দেবতা। মানুষ এইসব দেবদেবীকে তুষ্ট করে চলত, আর মানুষের উপাসনা ও উৎসর্গে সন্তুষ্ট হলে দেবতারা তাদের দান করতেন বৃষ্টি, সুস্বাস্থ্য বা যুদ্ধে বিজয়। তবে বহু ঈশ্বরবাদী ধর্মের প্রভাবে আগের সেই সর্বপ্রাণবাদ কিন্তু একেবারে হারিয়ে যায়নি, বরং সেগুলো একীভূত হয়ে গেছে নতুন ধর্মের সঙ্গে। প্রায় সব বহু ঐশ্বরিক ধর্মেই ভূত প্রেত, পরী, পবিত্র পাথর, ঝর্ণা বা গাছের কথা বলা হয়েছে। মহান দেবদেবীর ক্ষমতার সামনে এদের গুরুত্ব অনেকটা স্লান হয়ে গেলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকে এদের প্রয়োজন একেবারে ফুরিয়ে যায়নি। রাজ্যের সম্রাট যখন রাজধানীতে যুদ্ধ দেবতার উদ্দেশ্যে 100টা স্বাস্থ্যবান ভেড়া বলি দিয়ে যুদ্ধের বিজয় প্রার্থনা করতেন, ঠিক সে সময় হয়তো একজন কৃষক তার পুত্রের রোগ মুক্তির আশায় কোনো পবিত্র বৃক্ষের নিচে জ্বালতেন একটি ছোট্ট প্রদীপ। এইসব দেবতার উত্থানের প্রভাব যতটা না পড়েছিল ভেড়া আর ভূত প্রেতের ওপরে, তার চেয়ে অনেক বেশি পড়েছিল প্রাণী জগতে হোমো সেপিয়েন্স প্রজাতির অবস্থানের ওপর। আগে সর্বপ্রাণবাদীরা মনে করত তারাও পৃথিবীর 800 প্রাণীর মতোই আরেকটি প্রাণী, কিন্তু বহু ঈশ্বরবাদী মানুষ নিজেদের আর সব প্রাণীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করল। তাই এইসব ধর্মের চোখে পৃথিবীটা হয়ে গেল শুধু মানুষ ও দেবতার সম্পর্কের প্রতিরূপ। তারা ভাবত মানুষের সব প্রার্থনা, উৎসর্গ, পাপ ও পুণ্য ওইগুলোই পৃথিবী ও পরিবেশের পরিণতি নির্ধারণ করে। তাই স্বল্প কিছু অপরিণামদর্শী সেপিয়েন্সের দোষে ঈশ্বর রুষ্ট হলে প্রবল বন্যায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কোটি কোটি পিঁপড়া, ফড়িং, কচ্ছপ, হরিণ, জিরাফ, হাতি। বহু ঈশ্বরবাদ তাই শুধু দেবতাদের ক্ষমতায় বৃদ্ধি করল না, বাড়িয়ে দিল মানুষের মর্যাদাও। আর জীবজগতের বাকি সব সদস্য যারা এর আগের সর্বপ্রাণবাদী ধর্মে মানুষের সমান মর্যাদার অধিকারী ছিল, তারা তাদের মর্যাদা হারিয়ে ঢাকা পড়ে গেল মানুষ ও ঈশ্বরের নাটকীয় সম্পর্কের ছায়ায়। প্রায় 2000 বছরের একেশ্বরবাদী মগজধোলাইয়ের কারণে আজকের পশ্চিমা দেশের অধিকাংশ মানুষ বহু ঈশ্বরবাদিতাকে একরকম নির্বুদ্ধিতা বা হাস্যকর মূর্তি পূজা হিসেবে দেখে। কিন্তু এটা যুক্তিহীনভাবে মেনে নেওয়া প্রচলিত একটি ধারণা মাত্র। বহু ঈশ্বরবাদিতার ভেতরকার যুক্তিগুলো বুঝতে হলে আগে আমাদেরকে অনেকগুলো ঈশ্বরে বিশ্বাসের পেছনের মূল কারণটি অনুসন্ধান করতে হবে। বহু ঈশ্বরবাদ মহাবিশ্বের কেন্দ্রীয় কোনো একক মহাশক্তিধর অস্তিত্বকে অস্বীকার করে না, বরং বেশিরভাগ বহু ঈশ্বরবাদী, এমনকি সর্বপ্রাণবাদে বিশ্বাসী মানুষও সব দেবদেবী, ভূত প্রেত আর পবিত্র গাছ পাথরের পেছনে আরও বড় পরম এক শক্তির অস্তিত্বে বিশ্বাস করত। বহু ঈশ্বরবাদী গ্রিক পুরাণের দেবতা জিউস, হেরা, অ্যাপোলো ও অন্য দেবদেবীরাও সর্বগ্রাসী, সর্বশক্তিমান নিয়তির অধীনে ছিল। নার্ডিক দেবতারাও ছিলেন নিয়তির দাস, যার জন্য পুরাণ মতে ভবিষ্যতে র্যাগনারক নামক মহাবিপর্যয়ে মহাবিশ্বের সঙ্গে বিনাশ হবে তাঁদেরও। পশ্চিম আফ্রিকার ইয়োরুবা জনগোষ্ঠীর বহু ঈশ্বরবাদী ধর্মে বলা হয় সব দেবতার জন্ম হয়েছে ওলোডুমারে নামক সর্বশক্তিমান ঈশ্বর থেকে।
হিন্দু ধর্ম মতে সব দেবতা অশরীরী মানুষ, সব জীব ও জড়বস্তুকে নিয়ন্ত্রণ করে আত্মা। এই আত্মাই মহাজগতের প্রাণ। আত্মাই সব প্রাণী ও সব ঘটনাকে এক সূত্রে বেঁধে রাখে। একেশ্বরবাদ এবং বহু ঈশ্বরবাদ দুটো ধারণাতেই একটি একক পরম সত্তার কথা বলা হলেও বহু ঈশ্বরবাদের মূল যে বৈশিষ্ট্যটি একে একেশ্বরবাদ থেকে পৃথক করে তা হল বহু ঈশ্বরবাদে যে বিশ্বনিয়ন্তা পরম শক্তির বলা হয় তা সব রকম মোহ ও পক্ষপাতের ঊর্ধ্বে। মানুষের জাগতিক চাওয়া পাওয়া, আশা বা ভয়ের সঙ্গে যে শক্তির কোনো সম্পর্ক নেই, সে পরম শক্তির কাছে যুদ্ধের বিজয়, স্বাস্থ্য বা বৃষ্টির জন্য প্রার্থনা করা অর্থহীন। কারণ সেই সর্বব্যাপী সত্তার কাছে দুই দল ক্ষুদ্র মানুষের যুদ্ধে কে জিতল, কে হারল, কে বাঁচল, কে মরল, সে নিতান্তই তুচ্ছ। তাই গ্রিকরা নিয়তির উদ্দেশ্যে একটাও পশু বলি দেয়নি। হিন্দুরা আত্মাকে পূজা দিতে বানায়নি কোনো মন্দির। তাই সেই পরম শক্তির নিকটবর্তী হওয়ার একমাত্র উপায় ছিল সব রকম জাগতিক মোহ থেকে নিজেকে মুক্ত করা, আর ভালোর পাশাপাশি মন্দকেও সমানভাবে গ্রহণ করা, দারিদ্র্য, জরা, ব্যাধি, এমনকি মৃত্যুকেও। এই উদ্দেশ্যে হিন্দুদের মধ্যে অনেকেই সাধু সন্ন্যাসী হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে নিজেকে আলোকিত করতে সারা জীবন উৎসর্গ করে দিতেন। তারা সেই পরমাত্মার দৃষ্টিতে পৃথিবীটাকে দেখার চেষ্টা করতেন, বুঝতে চেষ্টা করতেন মহাকালের কাছে মানুষের পার্থিব সব আকাঙ্ক্ষা আর ভয়গুলো কতটা অর্থহীন, কতটা ক্ষণস্থায়ী। জগতে সংসারত্যাগী সন্ন্যাসীর সংখ্যা কম, বিষয় মানুষের সংখ্যায় বেশি। বেশিরভাগ হিন্দুই নানা রকম জাগতিক কামনা বাসনায় জর্জরিত। নির্বাক নির্বিকার আত্মা তাই তাদের কাছে অর্থহীন। জাগতিক চাহিদা পূরণের ক্ষেত্রে তাই তাদের ভরসা ছিল আংশিক ক্ষমতাধর দেবতারা। গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মতো দেবদেবীদের ক্ষমতা ছিল সীমিত, তাই সর্বময় আত্মার মতো তারা নির্লিপ্ত থাকতে পারতেন না। এই সব দেবতাদেরও বিভিন্ন দিকে আগ্রহ কিংবা পক্ষপাত ছিল। তাই মানুষ যুদ্ধে জেতা কিংবা রোগ মুক্তির মতো বিষয়ে এসব দেবতাদের কাছেই সাহায্য চাইত। কোনো সর্বময় শক্তিকে ভিন্ন ভিন্ন অংশে ভাগ করে ফেলতে গেলে অবধারিতভাবেই একাধিক দেবতার আবির্ভাব ঘটে। বহু ঈশ্বরবাদিতার এই মূলনীতির জন্যই এসব ধর্মে ধর্মীয় সহিষ্ণুতা দেখা যায়। বহু ঈশ্বরবাদীরা একদিকে বিশ্বাস করে একটা পরম ও নির্লিপ্ত শক্তিতে, অন্যদিকে আংশিক ক্ষমতার অধিকারী দেবতাদের অস্তিত্ব স্বীকার করে নেয়। এক দেবতার অনুসারী অন্য দেবতার অস্তিত্ব ও ক্ষমতার কথা সহজভাবেই গ্রহণ করে। এজন্য বহু ঈশ্বরবাদী ধর্মগুলো সহজাতভাবেই খোলা মনের পরিচয় দেয়, আর এইসব ধর্মে অবিশ্বাসী বা ধর্মদ্রোহী মানুষকে শাস্তি দেওয়ার কথাও কম শোনা যায়। এই বহু ঈশ্বরবাদী মানুষেরা বিরাট কোনো রাজ্য দখল করলেও তার অধিবাসীদের ওপর নিজেদের ধর্ম চাপিয়ে দিত না। মিশরীয়, রোমান বা আজটেকরা কখনো তাদের দেবতা ওসাইরিস, জুপিটার বা হুইটজিলোপক্টেলির অনুসারী বাড়াতে অন্যান্য দেশে ধর্মপ্রচারক বা সৈন্য কোনোটাই পাঠায়নি। প্রচারকদের রাজ্যের প্রভুর উপাসনা করতে হতো, কারণ ওই প্রভুই তো রাজ্যের রক্ষক। তাই বলে তাদের নিজেদের দেবতা ও ধর্মীয় আচার ত্যাগ করতে হয়নি। আজটেক সাম্রাজ্যের প্রজারা হুইটজিলোপক্টেলির মন্দির তৈরি করতে বাধ্য হতো বটে, কিন্তু সে মন্দির তৈরি হতো সেখানকার আঞ্চলিক দেবতার মন্দিরের পাশেই, সেটাকে অক্ষত রেখে, ভেঙে দিয়ে নয়। আবার অনেক সময় রাজ্যের অভিজাত শ্রেণীরা মানুষরা আমজনতার ধর্মাচরণকে গ্রহণ করত। রোমানরা এশীয় দেবী সিবিলি বা মিশরের দেবী আইসিসের মূর্তিকে সানন্দে স্থান দিয়েছিল নিজেদের প্যান্থিয়নে, মানে প্যান্থিয়ন সব দেবতা। শুধু একজনকেই রোমানরা অনেক দিন পর্যন্ত মেনে নেয়নি, তিনি খ্রিস্ট ধর্মের ঈশ্বর। রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের ধর্মত্যাগ করতে বলা হতো না, কিন্তু তাদেরকে বলা হতো রাজ্যের আর সব দেবদেবী ও সম্রাটকে সম্মান জানাতে। মানুষ অবশ্য এটাকে রাজনৈতিক আনুগত্য আদায়ের পথ হিসেবে দেখেছিল। খ্রিস্টানরা এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে রোমানরাও সেটাকে রাজনৈতিক বিরোধিতা হিসাবে গণ্য করে এবং তার দমনের ব্যবস্থা নেয়। তবে এ ব্যাপারেও রোমানদের যে খুব বেশি আগ্রহ বা তৎপরতা ছিল এমনটা নয়। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর থেকে রোমান সম্রাট
কনস্ট্যান্টিনিয়ানের খ্রিস্ট ধর্ম গ্রহণের মাঝের 300 বছরে বহু ঈশ্বরবাদী রোমান সম্রাটদের হাতে খ্রিস্টানরা নির্যাতিত হয়েছে বড়জোর 4 বার। স্থানীয় প্রশাসকদের দ্বারাও এরকম কিছু ঘটনা ঘটেছে। তারপরও এই 300 বছরের নির্যাতনে নিহত হওয়া মোট খ্রিস্টানের সংখ্যা কয়েক হাজারের বেশি হবে না। অন্যদিকে পরের 1500 বছরে ভালোবাসা ও সহানুভূতির ধর্ম খ্রিস্ট ধর্মের বিষয়ে সামান্য মতভেদের কারণেই খ্রিস্টানরা হত্যা করেছে লাখ লাখ খ্রিস্টানকে। এ প্রসঙ্গে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপ জুড়ে সংগঠিত ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যেকার ধর্মীয় সংঘর্ষ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই যুদ্ধের দুপক্ষই ছিল যীশু খ্রিস্টের মহিমা ও তার ভালোবাসার বাণীতে অনুপ্রাণিত। তাদের মতানৈক্যটাও হয়েছিল সেই ভালোবাসার প্রকৃতি নিয়ে। প্রোটেস্ট্যান্টরা বলতো ঈশ্বরের ভালোবাসা এতই মহান যে তিনি নিজে রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে এসে মানুষের আদিম পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন নিজে ক্রুশবিদ্ধ হয়ে, আর বিশ্বাসীদের জন্য খুলে দিয়েছেন স্বর্গের দ্বার। ক্যাথলিকরা এটুকু মানত, পাশাপাশি তারা এটাও দাবি করত যে শুধু বিশ্বাসই যথেষ্ট নয়, স্বর্গ লাভের জন্য মানুষকে বিশ্বাসের পাশাপাশি নিয়মিত গির্জায় যেতে হবে, ধর্মীয় আচার আচরণের অংশ নিতে হবে, আর করতে হবে ভালো কাজ। এখানেই প্রোটেস্ট্যান্টদের আপত্তি। তারা বলে এতে ঈশ্বরের অমর্যাদা হয়। স্বর্গে যাওয়া যদি নিজ কৃতকর্মের ওপরে নির্ভর হয় তাহলে তো খ্রিস্ট ধর্মের যন্ত্রণা ভোগ ও ঈশ্বরের ভালোবাসার চেয়ে নিজেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ধর্মীয় মতবিরোধ ষোড়শ ও সপ্তদশ শতকে চরমে পৌঁছায়। ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট এই দুই দলের মানুষই অন্য দলের মতো শত শত মানুষকে হত্যা করে। 1572 সালের 23 আগস্ট সৎকর্মের সমর্থক ফ্রান্সিস ক্যাথলিকরা সে দেশের প্রোটেস্ট্যান্টদের উপর প্রচণ্ড আঘাত আনে। সেই আক্রমণে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10,000 প্রোটেস্ট্যান্ট প্রাণ হারায়। এই ঘটনাকে ইতিহাসে বলা হয় সেন্ট বার্থোলোমিউস দিবসের গণহত্যা। এই গণহত্যার খবর রোমে পৌঁছালে পোপ উল্লেসিত হয়ে বিশেষ প্রার্থনার মাধ্যমে তা উদযাপন করেন। আর শিল্পী জর্জিও ভাসারিকে দায়িত্ব দেন ভ্যাটিকানের একটি ঘরের দেওয়াল জুড়ে এই গণহত্যার ছবি এঁকে রাখতে। ওই 24 ঘন্টায় খ্রিস্টানদের হাতেই যতজন খ্রিস্টান নিহত হয়, বহু ঈশ্বরবাদী রোমান সাম্রাজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়েও ততজন খ্রিস্টানকে হত্যা করা হয়নি। ঈশ্বর এক ও অদ্বিতীয়। বহু ঈশ্বরবাদী ধর্ম পালন করতে করতে একসময় কিছু মানুষ একজন বিশেষ দেবতার প্রতি অনুরক্ত হয়ে যায়। এই ভক্তির কারণে তারা আস্তে আস্তে বহু ঐশ্বরিক দর্শন থেকে সরে আসে। তারা বিশ্বাস করতে থাকে তাদের ওই একজন দেবতাই একমাত্র ঈশ্বর, তার হাতেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব ক্ষমতা। আবার সেই ঈশ্বরের পছন্দ অপছন্দ ও পক্ষপাত আছে, সুতরাং তার সঙ্গে মানুষের আদান প্রদান চলতে পারে। এভাবেই পৃথিবীতে উদ্ভব হলো একেশ্বরবাদের। এসব ধর্মের অনুসারীরা মহাবিশ্বের পরম শক্তিধরের কাছেই সরাসরি সাহায্য চাইল, সেটা রোগ সারানোর জন্যই হোক কিংবা যুদ্ধে বা লটারিতে জেতার জন্যই হোক। 350 খ্রিস্টপূর্বাব্দে ফারাও আতেন নামের মিশরীয় প্যান্থিয়ানের এক দেবতাকে সর্বশক্তিমান বলে প্রতিষ্ঠা করেন। মানুষের জামানতে সেটাই পৃথিবীর প্রথম একেশ্বরবাদী ধর্ম। আখেনাতেন সারা রাজ্যে আতেনের উপাসনা চালু করেন, সঙ্গে অন্যান্য দেবদেবীদের উপাসনা বন্ধ করতেও সচেষ্ট হন। তবে ধর্মে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য তার এই চেষ্টা শেষমেশ সফল হয়নি। তার মৃত্যুর পর আতেনের উপাসনাও বন্ধ হয়ে যায়। এভাবেই বিভিন্ন জায়গায় বহু ঈশ্বরবাদী ধর্ম থেকে একেশ্বরবাদী ধর্মের উদ্ভব হতে থাকে, কিন্তু সেগুলো প্রচার ও সর্বজনীনতার অভাবে বিকশিত হয় না, এক জায়গায় আটকে থাকে। এই যেমন ইহুদি ধর্মমতে পরমেশ্বরের আগ্রহ বা পক্ষপাত আছে, কিন্তু সে আগ্রহ কেবল ইসরায়েল নামক একটা জায়গায় ক্ষুদ্র ইহুদি জনগোষ্ঠীকে ঘিরে। ইহুদিদের ধর্মে অন্যান্য জাতিকে আকৃষ্ট করার কিছু উপাদান ছিল না এবং তারা বেশিরভাগ সময় ছিল প্রচার বিমুখ। একেশ্বরবাদের এই অবস্থাটিকে আঞ্চলিক একেশ্বরবাদ নামে ডাকা যেতে পারে। এই অবস্থার সবচেয়ে বড় পরিবর্তন আনে খ্রিস্ট ধর্ম। এর উৎপত্তি ঘটে ইহুদিদের একটি অংশ থেকে। তারা অন্যদের বোঝাতে শুরু করে যে নাথারেজের যিশুই তাদের বহু প্রতীক্ষিত উদ্ধারকর্তা মোসেস। এই দলের অন্যতম নেতা ছিলেন মধ্য দক্ষিণ তুরস্কের শহর টার্টাসের ধর্মপ্রচারক পল। তিনি বলেন, যদি মহাবিশ্বের পরম শক্তিধর ঈশ্বর নির্লিপ্ত না হন
আর তিনি রক্তমাংসের দেহ নিয়ে পৃথিবীতে এসে মানব মুক্তির উদ্দেশ্যে ক্রুশে প্রাণ দেন, তাহলে সেই ঈশ্বরের কথা শুধু ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব মানুষকে জানানো উচিত। এরপরই ঈশ্বরের বাণী আর যিশুর কথা ছড়িয়ে পড়তে থাকে পৃথিবীর সর্বত্র। পলের কথায় কাজ হয়েছিল। খ্রিস্টানরা সব মানুষের কাছে খ্রিস্ট ধর্ম পৌঁছে দিতে শুরু করলো নানা রকম প্রচারণামূলক কর্মকাণ্ড। আর ইতিহাসের বিচিত্র খেয়ালে ইহুদিদের সেই ছোট জনগোষ্ঠীর ধর্মটাই একদিন দখল করে বসল শক্তিশালী রোমান সাম্রাজ্য। খ্রিস্ট ধর্মের এই সাফল্য পরবর্তীকালে আরব উপদ্বীপে সৃষ্ট আরেকটি একেশ্বরবাদী ধর্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে দাঁড়ায়। সে ধর্মের নাম ইসলাম। খ্রিস্ট ধর্মের মতো ইসলামেও একটা ছোট ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে শুরু হয়, কিন্তু খ্রিস্ট ধর্মের চেয়েও নাটকীয়ভাবে তা আরব এলাকার গণ্ডি ছাড়িয়ে একেবারে আটলান্টিক মহাসাগর থেকে ভারত পর্যন্ত বিস্তৃত হয়। তারপর থেকে একেশ্বরবাদী ধর্মগুলো বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একেশ্বরবাদী মানুষের মধ্যে প্রচার বিমুখতা আর গোঁড়ামি, এই দুটো জিনিস বহু ঈশ্বরবাদীদের চেয়ে অনেক বেশি দেখা যায়। কোনো ধর্ম যদি অন্যান্য বিশ্বাসকে মেনে নেয়, তবে এর অর্থ হতে পারে দুরকম। হয় সে ধর্মের ঈশ্বর সর্বশক্তিমান নয়, অথবা সে ধর্ম পরমেশ্বরের কাছ থেকে পরম সত্যের একটি অংশ লাভ করেছে, পুরোটা নয়। একেশ্বরবাদীরা বিশ্বাস করেন যে ঈশ্বর একজনই, আর সে ঈশ্বরের সম্পূর্ণ বাণী তারা পেয়েছে, তাই অন্য সব ধর্মকে তারা অস্বীকার করতে পারে। বিগত 2000 বছরে একেশ্বরবাদীরা ভিন্ন মতাবলম্বীদের নির্মূল করে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করেছে বহুবার। খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শুরুতে পৃথিবীতে একেশ্বরবাদী মানুষ ছিল না বললেই চলে। 500 খ্রিস্টাব্দের দিকে রোমান সাম্রাজ্যের দিকে সময়ে শাসক গোষ্ঠী ছিলেন খ্রিস্টান। বিশ্বের অন্যতম বৃহৎ এই সাম্রাজ্য থেকে ধর্মপ্রচারকরা ছড়িয়ে পড়ল ইউরোপ, এশিয়া, আফ্রিকায়। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের শেষ নাগাদ ইউরোপ, পশ্চিম এশিয়া আর উত্তর আফ্রিকার অধিকাংশ মানুষই একেশ্বরবাদী ধারণায় বিশ্বাস করতে শুরু করল। আটলান্টিক মহাসাগর থেকে হিমালয় পর্যন্ত যত সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেগুলো সবই তখন ছিল একজন ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। 16 শতকের শুরুতে এশিয়ার পূর্ব আর আফ্রিকার দক্ষিণ অংশ ছাড়া বিশাল আফ্রো এশিয়া ভূখণ্ড ছিল একেশ্বরবাদী ধর্মের জয় জয়কার। আর আজ পূর্ব এশিয়ার বাইরের বেশিরভাগ মানুষই কোনো না কোনো একেশ্বরবাদী ধর্মের অনুসারী। আন্তর্জাতিক রাজনীতিও চলেছে এইসব ধর্মের ওপর ভর করেই। মজার ব্যাপার হলো, সর্বপ্রাণবাদ যেমন বহু ঈশ্বরবাদের মধ্যেও টিকে ছিল, ঠিক তেমনি বহু ঈশ্বরবাদী ধর্ম একেশ্বরবাদী ধর্মের পাশাপাশি বেঁচে রইল। তাত্ত্বিক দিক থেকে দেখলে, যদি পরম শক্তিধর ঈশ্বরই মানুষের মঙ্গল অমঙ্গলের দায়িত্ব নেন, তবে আংশিক ক্ষমতার অধিকারী দেবতার পূজা কেন করবে মানুষ? স্বয়ং রাষ্ট্রপতির কার্যালয়ের দরজা খোলা পেলে কে যাবে তার অধীনস্থ কোনো আমলার কাছে? একেশ্বরবাদী ধর্মগুলো তাই আর সব দেবতার অস্তিত্ব অস্বীকার করে, আর যারা পরমেশ্বর বাদে অন্য কোনো দেবতার আশ্রয় নেয়, তাদের জন্য নিশ্চিত করে পরকালে অনন্ত নরকবাস। তবে তত্ত্বকথা ও বাস্তবতা সবসময় মেলে না। অনেক মানুষই একেশ্বরবাদের এই মূল ব্যাপারটা পুরোপুরি আত্মস্থ করতে পারেনি। তাদের কাছে পৃথিবীটা বরাবরই আমাদের আর তাদের এই দুই অংশে বিভক্ত। তারা মনে করে সেই মহাশক্তি ও মানুষের পার্থিব মামুলি কর্মকাণ্ডের দুস্তর ব্যবধান কখনো ঘুচবার নয়। তাই একেশ্বরবাদী এসে পুরনো দেবতাদের সদর দরজা দিয়ে পত্রপাঠ বিতাড়িত করলেও বহু ঈশ্বরবাদী চেতনার প্রবেশের জন্য জানলাটা আবার ঠিকই খোলা রেখেছে। খ্রিস্ট ধর্ম তৈরি করেছে আর এক প্যান্থিয়ান, যেখানে দেবতার বদলে আছে নানান সাধু সন্ন্যাসী। বহু ঐশ্বরিক দেবতাদের মতোই এইসব সাধু সন্ন্যাসী রয়েছে নিজ নিজ ভক্ত এবং অনুসারী দল। দেবতা জুপিটার যেমন রোমের রক্ষক ছিলেন, তেমনি প্রত্যেক খ্রিস্টান রাজ্যেরও একজন করে প্রধান সন্ন্যাসী থাকতেন। সেই সন্ন্যাসীর কাজ ছিল বিভিন্ন সমস্যার সমাধান করা আর যুদ্ধ জিততে ওই রাজ্যের মানুষকে সাহায্য করা। ইংল্যান্ডের রক্ষাকর্তা হিসেবে ছিলেন সেন্ট জর্জ, স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রু, হাঙ্গেরিতে সেন্ট স্টিফেন আর ফ্রান্সের সেন্ট মার্টিন। প্রত্যেক শহরের জন্য, পেশার জন্য, এমনকি রোগের জন্য আলাদা আলাদা সন্ন্যাসী ছিলেন। ইটালির মিলান শহরের সন্ন্যাসী ছিলেন সেন্ট অ্যাম্ব্রোস, ভেনিসের সেন্ট মার্ক। চিমনি পরিষ্কার করা লোকেদের রক্ষা করতেন সেন্ট ফ্লোরিয়ান। কর সংগ্রাহকদের বিপদে এগিয়ে আসতেন সেন্ট ম্যাথিউ। মাথা ব্যথা প্রার্থনা করতে যেতে হতো সেন্ট আগাস্থিয়াসের কাছে, আর দাঁত ব্যথার জন্য ছিলেন সেন্ট অ্যাপোলোনিয়া। খ্রিস্টান সন্ন্যাসীরা যে শুধু আগের বহু ঐশ্বরিক দেবতাদের মতো ছিলেন তা নয়,
অনেক সময় দেবতায় রূপান্তরিত হতেন সন্ন্যাসিনীতে। এই যেমন খ্রিস্ট ধর্ম চালু হওয়ার আগেই কেল্টিক আয়ারল্যান্ডের প্রধান দেবী ছিলেন ব্রিজিদ। আয়ারল্যান্ডে খ্রিস্ট ধর্ম প্রচলনের পর কেল্টিক আয়ারল্যান্ডে এই দেবী হয়ে উঠলেন খ্রিস্টানদের সেন্ট ব্রিজিড। আজ পর্যন্ত আয়ারল্যান্ডের সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী সন্ন্যাসিনী তিনি। বন্ধুরা, আপনারা শুনছিলেন যন্ত্রমন্ত্র পডকাস্ট। আর আজকের পডকাস্টে আমি পড়ছিলাম ইউভাল নোয়াহ হারারির লেখা বিশ্ববিখ্যাত বই সেপিয়েন্সের একটি অংশ, ধর্ম নিয়ে। এই অধ্যায়টা পুরোপুরি একটা ভিডিওতে 30 মিনিট হয়ে গেছে, বুঝতেই পারছেন, শেষ করতে পারবো না। এর পরের অংশটা পরের পর্বে পড়ে শোনাবো। দেখুন, স্ক্রিন টাইম আমাদের সময়কে নষ্ট করছে। যদি শোনার মাধ্যমে আমাদের চিন্তাকে বিকশিত করা যায়, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে শুনলে বা পড়লে আমাদের চিন্তা বিকশিত হয়। আশা করি আমার এই পডকাস্ট আপনাদের ভালো লেগেছে। মতামতে জানাবেন আর কি শুনতে চান। অনেকেই বলেছিলেন যে একটু বড় সময় ধরে, অন্তত 20 মিনিটের বেশি বড় ভিডিও বানাতে, সেজন্যই আমার এই প্রচেষ্টা। আর পাশে রাখুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কারণ এটা এক সময় 2 লক্ষ মানুষের পরিবার ছিল, কিন্তু এখন 0 থেকে শুরু করেছি। পাশে থাকবেন আশা করি। বাঙালির জয় হোক, বাংলা মননের জয় হোক, মানুষের জয় হোক, সবার ওপর মানুষ সত্য। ভালো থাকবেন।